মরে গেলে আপনার বাড়িতে ভাগ বাটারা শুরু হয়ে যাবে। টাকা পেলেতে বাবা ভাগ বাটার শুরু হয়ে যাবে। বেটি বলবে আমার, বেটা বলবে আমার, মা বলবে আমার, বাবা গো সবাই আপনার জিনিসগুলো নিয়ে কালাকারে শুরু করে দেবে। চাঁদের মনে রাখবে বাবা, ও বেরাদার বছর সময় আপনার কামাই করা টাকা পয়সা আপনার সাথ ছেড়ে দেবে বাবা। আমার নবী বলেন বেরাদার নসলাও, যখন তোমার টাকা পয়সা ছেড়ে দেবে, আপনার বন্ধু বান্ধব এরা তোমার চলার সাথে বলার সাথে আপনার মরণের খবরটা শোনার পরে তাড়াতাড়ি করে ছুটে চলে আসবে। আসবে না? আসবে। তাড়াতাড়ি করে ছুটে আসবে। আমার বন্ধু মরেছে, ভাই মরেছে, দাদা মরেছে, কাকা মরেছে, মা মরেছে, বেটি মরেছে, সবাই রিস্তা নিয়ে ছুটে আসবে। সবাই বলবে আমার আমার আমার। বাবা মরে দেখো তোমার কেহ নাই, তোমার যিনি আছে তিনি সোনার মদিনায়। জোরে বল সুবহানাল্লাহ। তোমার যিনি আছে উনি আছে সোনার মদিনায়। আমার নবী পাক সাহেবে লালা সাল্লাম বলেন তোমাদের একটা সাথী হবে, ওটা হইল তোমাদের আমল। আমরা আমল কি করেছি? আমরা আমল করেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে দরুদ পড়েছি, কিয়াম করেছি, সালাম করেছি, কোরআন তেলাওয়াত করেছি, নবী বলেছেন নামাজ পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেছে নামাজ পড়েছি। এই বেরাদার নবীর ফরমানকে আমরা মেনে নিয়েছি। এই বেরাদার মুসলাম তো আমল মানে নবী বাবা, নবীকে আমরা হাসিল করেছি। এই কবরে যাবার পরে বড় সম্পদ হবে আপনার আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হবে বড় সম্পদ। বেরাদার মাথায় রাখবেন বাবা, কেউ সঙ্গের সাথী হবে না বাবা গো। এই তিনটি আমলের বাবা, দুইটা আমল দুনিয়ায় থেকে যাবে, একটি আমল আপনার সাথে যাবে। আপনার কারবার আপনার সাথে যাবে না, আপনার ধন সম্পদ সাথে যাবে না, বেটা বেটি সাথে যাবে না। আপনি যে আমলখানা করবেন ওটা আপনার সাথে যাবে। দিনের বেলায় পারলে রাতে দিনে 24 ঘন্টাতে 100 200 300 করে 1000 দরুদ পড়ে আপনি দিনে রাতে রাখতে পারেন। এই আমলটা যে সারা জীবন করবে, এই আমলের বরকতে হয়তো নবীর দয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি স্টার্ট করুন, কি করেন? শুরু করেন। শুরু করলে শেষ হবে। কি হবে? শুরু করলে শেষ হবে। আমরা বলি গাড়ির গাড়ি বলে কিন্তু আমল করি না, গাড়ির গাড়ি শুনে কিন্তু আমল করি না। চেষ্টা করবেন আমল করব। আমল যাবে সাথে, বাদ বাকি কিছুই যাবে না আপনার সাথে। একটা ডোরাও যাবে না, একটা সুতাও যাবে না, একটা জুতাও যাবে না। হে বিরাদার ইসলাম, যদি আপনার আমার কিছু যায় তো আমল যাবে। আমল আমাদের সালেহা, আমালে সালেহা ইখতিয়ার করতে হবে। বিরাদা ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াতের উপর যদি আপনি আমল করেন, হে বিরাদার নিশ্চয় আপনার নিয়াত আল্লাহর দরবারে পূর্ণ হবে। আসুন বিরাদার, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান তিনার ইন্তেকাল হয়ে গিয়েছে। হযরত হারিস এক পা দুপা করে ওই যে যেখানে রেখেছিলেন ওখানে গেলেন। যাবার পরে জিজ্ঞেস করলেন এই বাড়িতে আমার ভাই ছিল, ভাইটা কই গো? বলে এই বাড়িতে তোমার ভাই ছিল? বলে জি। যদি তোমার একটা ভাই হয়, এটা সত্য খবর আপনারা বলে শোনেন, আপনার ওই ভাইটা আর দুনিয়াতে বেঁচে না। আপনার ওই ভাইটাকে এই সামনেটাতে একটা জায়গা আছে মাকামে আবু, ওই মাকামে আবুয়াতে তাকে দাফন করে দেওয়া হয়েছে। বেরাদার মুসলিম মজ্জা ওই মাকামে আবুয়ার দিকে বাবা উনাকে বাবা নিয়ে যাওয়া হলো। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ভাইয়ের কবরটাকে জিয়ারত করে চোখের দুফোঁটা পানি ফেলে দিয়া কাঁদে কেঁদে বলে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুই তো ভাই দুনিয়া থেকে চলে গেছিস ভাইয়া, এবার আমি হারে আর মদিনা আর মক্কা মনে হয় যেতে পারবো না। আমাকেও কেন তোর সঙ্গে ডেকে নেনে না? আমি আমেনাকে মুখ কি করে দেখাইব, আমার বাবাকে আব্দুল মুত্তালিবকে আমি মুখ কি করে দেখাইব? আমার বাবা যেটা ভেবেছিল রে ওটাই তো ঘটে গেছে আব্দুল্লাহ। ও
আব্দুল্লাহ বল ভাই একটু কথা বল, একটু উত্তর দে। বাবা যারা কবরে চলে যায়, দুনিয়া থেকে চলে যায়, হাজার ডাকলেও তাদের সাড়া পাওয়া যায় না। কিন্তু যারা ইন্না আউলিয়া আল্লাহ মুত্তাকির হবে, আল্লাহ ওয়ালা হবে, তারা জানো বাবা রূহের মাধ্যম দিয়ে রূহের সাড়া পায়, রূহের মাধ্যম দিয়ে রূহের সাড়া পায়। তারা হলো ওলি আল্লাহ, আউলিয়া। বেরাদার ইসলাম সবাই আমরা তো সেই মানুষ হতে পারিনি বুজুর্গ দোস্ত। এবার কি করলেন হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের দুফোঁটা পানি ভয়ের কবরে ফেলে দিয়া মুখটাকে বাবা মক্কার দিকে করে বাবা মাথাটাকে নত করে বাড়ির দিকে ফিরে চলে যাইতেছি। এবার বাড়িতে গেলে যাওয়ার পরে আমার জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, বেটা ও বেটা আব্দুল্লাহ, ও বেটা হারেস, আমার আব্দুল্লাহ কই? বলে আব্বা গো, আপনার আব্দুল্লাহ জীবনের মতো আর বাড়ি ফিরবে না, আপনাকে বাবা বলে ডাকবে না, আমাকে দাদা বলে ডাকবে না। কাবা শরীফের আব্দুল্লাহর চেহারা দেখা যাবে না, মক্কা নগরে গলিতে গলিতে আব্দুল্লাহকে আর পাওয়া যাবে না। ওই আব্দুল্লাহকে পেতে গেলে তাহলে হাসের মিজান মাঠে খুঁজে পাইতে হবে। আব্দুল্লাহ বিদায় নিয়েছে হুজুর, তার কবরখানাতে আমিও মাটি দিয়ে এসেছি হুজুর, আমার ভাই আব্দুল্লাহ চিরতরের মধ্যে কবরে শুইয়া গিয়েছে। দাদা ভাই বুজুর্গ দোস্তরা ও মা বোনেরা, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহারা মা জননের স্বামী হারা হলেন, আর আমার নবী মুস্তাফা যেন বাবা পিতা হারা হইয়া গেলেন, পিতৃহারা বাবা হইয়া গেলেন। এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা সারা মক্কাতে বাবা এক যেন মনে হচ্ছে দুঃখের বন্যা নেমে গেল। আব্দুল্লাহকে বাবা মানুষ এত ভালোবাসতো, এত ভালোবাসতো, সারা মক্কাবাসী বাবা আব্দুল্লাহর জন্য আপনার পস্তাতে আরম্ভ করলো। আহারে এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে গেল, আর আব্দুল্লাহ আসবে না। তবে আব্দুল্লাহর জিকির থাকবে বাবা। ওই যে বলেছিলাম নবী মুস্তাফা মায়ের গর্ভে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবীজি 6টা মাস বাবা চলতেছে। বেরাদার মুসলাম মজ্জা সবাই নবীর দোস্তরা, একটা রয়াতে একটা কিতাবে বাবা এসেছে আল্লাহর নবী নিজের বাবার ইন্তেকালের খবর শুনে মায়ের পেট থেকে গিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে চলে গিয়েছিলেন। বেরাদার মুসলিম গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়েরকে বাঁচাবার জন্য, মা জননীকে বাঁচাবার জন্য বাঘের রূপ ধারণ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ ছিলেন আমার পীর সাহেবের কারামত, এটা ছিল আমার নবীর মুজিজা, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বেরাদার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বাবা শোকের বন্যা চলে আসলো। মা আমেনার চোখ দিয়ে টস টস করে পানি ঝরলো। কয়েকটা দিন কেটে গেল, কয়েকটা মাস কেটে গেল। ধীরে 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 যেন বাবা আবার স্বাভাবিক হতে আরম্ভ করলো। আসুন বাবা আমার নবী আসবে। নবী আসতে বাবা 55 দিন বাকি আছে। কয়দিন? 55 দিন। সূরা ফিলের মধ্যে ঘটনাটা আপনাদের ইয়াদ করা আছে এবং হাদিসের মধ্যে একবারে বুখারী শরীফের হাদিস আছে। বেরাদার মুসলিম তিনি লিখেছেন, বুখারী শরীফের সারার মধ্যে বাবা হাদিসটা নকল করা হয়েছে। জানাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা মক্কার সরদার ছিলেন বাবা। কাবা শরীফে বাবা ঝাড়ু দিতেন, বাতি দিতেন। দেশের মুখিয়া ছিলেন বাবা, দেশের নেতা ছিলেন, সুফি সাহেব ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহকে সব সময় ডাকতেন। এই আব্দুল মুত্তালিব বাবা আপনার চারা পানে নিয়ে বাবা কয়েকদিন ধরে আল্লাহর ঘরে নয় বাবা ওই গারে হিরাতে গিয়ে আল্লাহর বাবা জিকির করতেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ একটু জিকির করেন।
কালবের পরিষ্কার হবে জিকিরে। সরে ছেড়ে দিয়ে বলে আব্বা আমার স্বামী গো, আমার স্বামী কেন আসে না? বলে আমি না, চিন্তা তুমি করিও না, আমার খাজা আব্দুল্লাহ সামান্য একটু অসুস্থ হয়ে আছে। আব্বাজান সামান্য অসুখ হলে মদিনাতে রেখে আসবে। সামান্য অসুখ ছিল না, অসুখটা বড় ছিল রে বাবা। ও বাবা গো, আমেনা বলে আচ্ছা জান আব্বা যান, আমার খাজা আব্দুল্লাহ কি ছোট অসুখ হয় না, বড় অসুখ হয়ে আছে, এই জন্য তাকে মদিনাতে রেখে চলে এসেছে। মদিনাতে রেখে এসেছে। আচ্ছা চাচা গো, তাড়াতাড়ি আমার খাজাকে ফিরিয়ে নিয়ে আসেন, আব্দুল্লাহকে নিয়ে আসে। আমার মনটা ভালো নয়, আমার মনটা কেমন করতে আছি। বলে আমি না, চিন্তা করিও না, আমি এখনই তোমার ভাসুরকে আমি মদিনা পাঠিয়ে দিয়েছি। এবার হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছোট বেরাদার নসলা মাগো, আমার বোনেরা, আমার বিশ্বনবী মুস্তাফার মা হযরতে আমেনার চোখের ঘুম হারিয়ে গিয়েছে। চোখের ঘুম হারিয়ে গিয়েছে। স্বামী বিপদে দূরে আছে, অসুস্থ আছে, আসবে কি আসবে না, ফিরবে কি ফিরবে না, নানান চিন্তা করছে রে বাবা। এই চিন্তা করতে করতে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা যেন একটু ধরে আনিয়াছে। চোখ ধরে না বাবা, বসে থাকতে থাকলে চোখ ধরে যায়। দেখবেন স্বপ্ন কখন দেখে, চোখ ধরা মাত্র স্বপ্ন শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হয় না? স্বপ্নটা কিন্তু চোখ ধরা মাত্র হয়ে যায়। একাধারে স্বপ্ন আপনার চোখ ধরবে, স্বপ্ন হয়ে গেল, সাথে সাথে আপনার চোখটা খুলে যাবে। 2 মিনিটের মধ্যে, 2 সেকেন্ডের মধ্যে আপনার একটা স্বপ্ন হয়ে যায়। স্বপ্ন কিন্তু আপনার 6 সেকেন্ড হয়। কয় সেকেন্ড? 6 সেকেন্ড, এর বেশি হয় না। 6টা সেকেন্ড আপনার স্বপ্ন হয়। মা বোনেরা, বিবি আমেনা স্বপ্ন দেখছেন। আল্লাহ, কি স্বপ্ন দেখছেন বাবা গো? বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো, দেহ থেকে একটা নূর উড়ে আসমানে চলে গেল। মা বোনেরা, ভাইরা, দাদারা, বুজুর্গ, দোস্তরা, এবার বিবি আমেনা চোখটা যেন ভেঙে গেছে, চোখটা যেন খুলে গেছে, ঘুমটা ভেঙে গিয়েছে। রাতের ঘুম হয় না। একবার ওই ঘরের কোণাতে যাচ্ছি, একবার ঘরের এই কোণায় যাচ্ছে, একবার বাহিরে যাচ্ছে, একবার বারান্দাতে আসতেছি, আনাজোনা করেছে। আল্লাহ, আমার এই শব্দের ব্যাখ্যা আমি জানবো তো জানবো কার কাছ থেকে, যে আমার অন্তর থেকে একটা নূর ওই আকাশে উড়ে চলে যাইতে আছে। আমি কার কাছে জানবো, কাকে জিজ্ঞেস করবো? উনি জানেন যে আমার ঘরে তো আলেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে আলেম আছে। আপনি আমি কিছু দেখলে, কিছু বুঝলে ইমাম সাহেবের কাছে যাই না, যে হুজুর এটা কি হবে, যাই, জিনিসটা জানা দরকার আছে। উনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বেতাব হয়ে আছেন, সকাল কখন হবে, আর এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানবো আমার আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই শব্দের ব্যাখ্যা জানার জন্য বাবা একবার এদিকে ওদিকে যাওয়া আসা করছেন বাবা গো। এবার যাওয়া আসা করতে করতে এইভাবে সকাল হয়ে যায়। এবার যখন সকাল হইল বাবা গো, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা থেকে আমেনা একটু আওয়াজ দিতেছে, বলে আব্বা জান আপনাকে সালাম, হুজুর একটা কথা ভিতরে গাইতেছি। আমেনা কি তোমার ভিতরে গাইছি? বলল আজ একটা স্বপ্ন দেখেছি গা হুজুর, এই স্বপ্নের মানেটা কি হবে একটু বলে দেন। স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দে। বলে আমেনা কি স্বপ্ন তুমি দেখেছ? বলল হুজুর আজ স্বপ্ন দেখেছি আমার শরীর থেকে একটা দেহ থেকে ওই আকাশের দিকে চলে যায়। দেখা একটা জ্যোতি আকাশে চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বুঝে গেছে আমেনা চিন্তা করিও না, ওই স্বপ্নের মানেটা ভালো হবে, খারাপ হইবে না। তবে ভেতরে ভিতরে 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 তিনি
আপনি ভাবছেন আল্লাহ এরকম কোন বিবাহিত নারী যদি স্বপ্ন দেখে তার স্বামী দুনিয়াতে বেশি দিন থাকে না। উনি বুঝে গেছেন যারা দেখে যে নারীর এরকম স্বপ্ন দেখে তাদের স্বামী দুনিয়াতে থাকে না। বেরাদার এবার বাবা বলে আমি না ওটা কি শোনাই রে বেটি, যা বাড়ি যা, ঘরে যা, আরাম বিস্তার কর রে বেটি। ও বাবা গো ওই দিকে হযরতে হারে বাবা মদিনা পৌঁছাবো হইয়াছি, আর আমার আব্দুল্লাহর যেন ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরতে হবে একদিন তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কি না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাকা ঘরে শুতে যাবে মরার পরে, পালং খাটে, বিস্তারে, সুন্দর কাপড়ে, সুন্দর বিছানা, সোনার দেওয়া অলংকার আপনার গায়ে থাকবে, চুড়ি থাকবে, বোরখা থাকবে, হিজাব থাকবে, স্বামী থাকবে, বেটা থাকবে, বেটি থাকবে, মা থাকবে। এই মা বোনেরা ভাইরা, পৃথিবীর কেউ থাকবে না। মরণ হলে আপনার সাইডে আনে ডানে বামে কেউ থাকবে না। আপনি ভাববেন আমার সাথে আমার বাবা আছে না, ভুল কথা। আপনি বলবেন আমার বেটা আছে, ভুল কথা। আপনি ভাবেন আমার স্বামী আছে, ভুল কথা। আপনার সাথে দুনিয়ার কেউ থাকবে না। তবে আমার নবী বাবা একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আমার নবীজি হাদিসটা শুনবেন না শুনবেন না? শুনতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু হাত তোলেন। আমরা সবাই রাজি আছি। আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে, দোয়া একটা করব। দুয়ার জন্য 100 টাকা করে টাকা দিবেন। 10 জন বইনি করার জন্য শুধু স্টেজ আজকে প্রথম শুরু, এই বইনির জন্য 100 টাকা। আসল ঠিকানা হবে মাঠে এই ছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাঠে এই ছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতাতে দিন হাজির হবে এসে, আর ছল চতরি যতই করো জানবে রবে শেষে। আর চলবে না সেদিন তোমার কোন বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। 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 কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, সবাই আপনজন। সত্যি করে ভাবেন তারা আপনজন কিনা? কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে সকল আত্মীয় স্বজন। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া ওই মুমিন মুমিনা। আরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা এই মুসলমানের দরদিরা, আপনাদের কাছে আরজি করেছিলাম বাবা একটা দোয়া করব। আব্দুল্লাহর ওয়াস্তা দিয়ে বাবা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার কাছে এখনো খবর না। তবে বাবা তিনি বুঝে গেছেন আমার স্বামী আর মনে হয় ফিরে আসবে না। তবে বাবা ওই যে মরণের কথাটা বলতেছিলাম, আমার নবীজি বলেছে তিনটা জিনিস বাবা আপনার কাছে দুনিয়ার সঙ্গের সাথে হবে। দুইটা সাথ ছেড়ে দেবে, একটা কবরে যাবে, একটা সাথে যাবে। তিনটির মধ্যে দুইটা সাথ ছাড়বে।
দুনিয়াতে চলাফেরাতে লাগবে এই তিন সাথী।